ঘোজাডাঙ্গা সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি। সীমান্তে কড়া নজরদারিতে বাণিজ্য শুরু, চেকপয়েন্টে চলছে চিরুনি তল্লাশি। আর এই নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ঘোজাডাঙ্গা থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে যে খবর সামনে আসছে যে সীমান্তে কড়া নজরদারি চলছিল বাংলাদেশের কারণে এখনো চলছে, চেকপয়েন্টে চলছে চিরুনি তল্লাশি, আর তার মধ্যেই বাণিজ্যের কাজকর্ম শুরু হয়েছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, গতকালকের পরে অর্থাৎ আজকে ফের কিন্তু সীমান্ত বাণিজ্য চালু হয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য চালু হয়েছে। তুমি জানো, বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে কিন্তু ইতিমধ্যে অর্থাৎ এশিয়ার দ্বিতীয় স্থলবন্দর কিন্তু এই ঘোজাডাঙ্গা সীমান্ত, যেখানে প্রতিদিন 500 থেকে 550 পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ট্রাক কিন্তু এসে এখানে আসে। এবং কিন্তু আজকে এই চিরুনি, বিশেষ করে এই ট্রাকগুলো কিন্তু বিএসএফের নজরে রয়েছে। এদেশ থেকে যেসব ট্রাক যাচ্ছে এবং সেই ট্রাকগুলোকে রীতিমতো চেকিং করে পাঠাচ্ছে। পাশাপাশি যারা ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশ থেকে ভারতে আসছে, তাদের কিন্তু কড়া নিরাপত্তা, তাদের প্রতিটা ব্যাগ, প্রতিটা জিনিসপত্র, যে জিনিসপত্র সেগুলো কিন্তু ব্যাগ খুলে চেকিং করছে। এমনকি খাবারের জিনিসপত্রগুলো কিন্তু সেটা সীমান্তরক্ষী বাহিনীর যারা আছে এখানে জওয়ানরা, তারা কিন্তু চেকিং করছে। কোনো রকমভাবে কোনো গাফিলতি যাতে না থাকে, অর্থাৎ নিরাপত্তার বেষ্টনীতে একেবারে ঘোজাডাঙ্গা কিন্তু এই ছবি দেখা গেল। ইতিমধ্যে আমি তোমার একটা ছবি দেখার চেষ্টা করবো। 102 নম্বর ব্যাটালিয়ানের যে ছবি, দেখো সেখানে চিরুনি তল্লাশি চলছে এবং মোটামুটি সব রকমভাবে ব্যাগ চেক করছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। পাশাপাশি তোমার এই যে আরেকটা দিকে দেখাবো, যে এই যে দেখতে পাচ্ছ একেবারে এই গাড়ি, বিশেষ করে এই সীমান্ত বাণিজ্য গাড়ি দেখতে সোজা একেবারে ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে একেবারে সাতক্ষীরা যে বর্ডার রয়েছে, অর্থাৎ ভোমরা বর্ডার, সেই ভোমরা বর্ডারে কিন্তু যাবে এবং সেখানে ওপার বাংলাদেশে গিয়ে এই আমদানি যে বিশেষ করে রপ্তানি যেসব কাঁচা মাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সব রকম ব্যবস্থা নিয়েছে। আমি আরেকটা ছবি দেখাতে চাইবো, বিশেষ করে এই দেখো সীমান্ত বাণিজ্যের যে ছবিটা দেখতে পাচ্ছি, গাড়ি যাচ্ছে এবং দেখতে পাচ্ছি জওয়ানরা আছে কিন্তু তারা চেকিং করছে। বিভিন্ন রকমভাবে এই বাংলাদেশের ঘটনার পরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার সব রকম ব্যবস্থা নিয়েছে। এই নিয়ে সব গোটা প্রক্রিয়ার ওপরে নজর রেখেছে সীমান্ত সুরক্ষা। ইতিমধ্যে তুমি জানো, গ্রামবাসীর পক্ষ থেকে এবং বিএসএফের টহল শুরু হয়েছে বিভিন্ন জায়গায় পয়েন্টে। বিএসএফ যে অর্থাৎ 0 পয়েন্ট থেকে বিশেষ করে বেশ কিছুটা দূরে যারা দাঁড়িয়ে থাকতো কঠোর নিরাপত্তার জন্য, কিন্তু সেই ছবিটা একেবারে কাছাকাছি চলে গেছে। বিএসএফের দৃষ্টান্ত অর্থাৎ যে দূরত্ব সেটা অনেকটাই কমিয়ে একেবারে 0 পয়েন্ট মধ্যে রয়েছে। তুমি জানো, ইতিমধ্যে ভারত বাংলাদেশে বিভিন্ন বন্দর রয়েছে, চ্যাংরাবান্ধা, তখন মহাদেবপুর, সীমান্ত, সেখানে কিন্তু ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কোন রকম একদিকে যেমন স্থলপথে টহল চলছে, অন্যদিকে জলপথে পেট্রোলিং চলছে। যে 192 নম্বর যে 192 কিলোমিটার রয়েছে, সেই কিলোমিটার স্থল জলপথে কোনো রকম ভাবে যাতে কোনো রকম খামতি না থাকে, নিরাপত্তার খামতি না থাকে, সেই বারবার সেই ছবি দেখা গেছে। আমি একেবারে সরাসরি তুমি দেখতে পাচ্ছি যে চেকিং এর ব্যবস্থাটা করা হচ্ছে। কোনো রকম ভাবে কোনো গাফিলতি রাখছে না সীমান্তরক্ষী বাহিনী এবং বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশ থেকে এদেশে ঢুকছে তাদের বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন ব্যাগ তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি এদেশ থেকে যারা ওদেশে ঢুকছে তার সব রকম নিরাপত্তা খতিয়ে দেখছে। তাই গোটা প্রক্রিয়াটা বাহিনীর জওয়ানরা এবং কেন্দ্র শাসন সব রকম ব্যবস্থা দিচ্ছে। একদমই সঞ্জিত, তুমি ঠিক যেমনটা জানালে, কড়া নজরদারিতে সীমান্তে বাণিজ্যবাহী ট্রাক এই মুহূর্তে চলাচল শুরু হয়েছে, বাংলাদেশের দিকে যাচ্ছে এই ট্রাক। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ঘোজাডাঙ্গা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।